শালঙ্কারা, এই ফোনে কথা বলো। সুনিধির বাবা ফোন করেছেন। তুমি কথা বলো না। আমার সঙ্গে কথা হয়েছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। ধরো। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি সুনিধির বাবা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার নমস্কার। কেমন আছেন ম্যাডাম? ভালো। ম্যাডাম, আমার মেয়ে সুনিধি দিন রাত শুধু আপনার কথা বলে, আপনাকে অসম্ভব ভক্তি করে, অসম্ভব শ্রদ্ধা করে। আমার মেয়ে কি বলে জানেন? ওর জীবনের আইডল হচ্ছে শালঙ্কারা ব্যানার্জি। একজন নারী একা হাতে অত বড় একটা বিজনেস সামলাচ্ছে, এত ভালো ডান্স করেন, কত গুণ তার, তাকে সবাই রেসপেক্ট করে, তার ব্যক্তিত্বকে সবাই সমীহ করে। আর ম্যাডাম, আমি নিশ্চিত আপনি সুনিধিকে সংসারে পেলে সুখী হবেন। ও পুত্রবধূ হয়ে আপনার মান রাখবে। আপনার ছেলে দেখবেন সুখী হবেই। ম্যাডাম, আমি তো আগেই বলেছিলাম যে বিয়েটা না সমানে সমানে হওয়া উচিত, কিন্তু আপনি তোমার কোনো কথাই তখন শুনলেন না। সে সময় শুনিনি, কারণ তখন আমার সুনিধির চালচলন পছন্দ হয়নি। আমি বাড়ির বউ চেয়েছিলাম। রোজ রাতে পার্টি করা, ড্রিঙ্ক করা, ডিস্কে যাওয়া, এসব আমার পছন্দ হয় না। তাই আমি সুনিধিকে। ম্যাডাম, আমি বুঝতে পেরেছি ম্যাডাম। উনি আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমার মেয়ে নিজেকে পাল্টে ফেলেছে, একেবারে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। হাই রাত। শুনেছি কার ভয়েস? না ম্যাডাম, ওই কিছু না, আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে। আমি ফোনটা রাখি, পরে পরে কথা বলবো। কোথায় গেছিলে তুমি? পার্টিতে। I love party, I love dance. তুমি ড্রিঙ্ক করে এসেছো? সুনিধি, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? শালঙ্কারা ব্যানার্জি যদি এসব জানতে পারে তাহলে। জানতে পারবে না, পারবে না। ওনার চোখে ধুলো দিয়ে আমি ঠিক বিয়েটা সেরে ফেলবো। আমাকে রিফিউজ করেছিলেন শালঙ্কারা ব্যানার্জি। ড্যাড, একবার এই বাড়িতে আমাকে তুমি ঢুকতে দাও। পুরো সেলাই টেক্সটাইল যদি আমি আমার নামে না করতে পেরেছি, আমার নাম সুনিধি নয়। কিন্তু কিন্তু প্রিয়ম, এখনো তো ডিভোর্সটাই হয়নি। প্রিয়ম ছাড়ো দাও। 1 কোটি টাকা, 1 কোটি টাকা ওকে আগে জোগাড় করতে দাও। ভিখিরি মেয়ে, ওর মতো ভিখিরি কোত্থেকে পাবে? সিঁদুর দান অব্দি নাকি সময় দেওয়া আছে। রাবিশ। প্রিয়ম ফিনিশড।
शिशु के बाद খুব সুন্দর। কুট্টি মামা, সুন্দর লাগছে। হ্যাঁ, আমাকে সত্যি সুন্দর লাগছে। তোমাকে তো আমি চিনতেই পারছি না। তুমি তুমি একেবারে আমূল পাল্টে গেছো। আমি তো ভাবতেই পারছি না যে সেই প্রিয়ম আর এই প্রিয়ম। আমি কল্পনাই করতে পারছি না। আমি যাকে পছন্দ করেছিলাম সে তো ছিল চাঁদের টুকরো। এ তো চাঁদের কলঙ্ক। আমি সত্যি খুব চেষ্টা করব দাঁড় কাককে যাতে সাজিয়ে গুছিয়ে ময়ূর বানানো যায়। কি নতুন বউ, তোমার বর কোথায়? ও মা, বুঝতে পারছিস না? রূপের ঘায়ে মূর্ছা গেছে। বাংলায় কি পাত্রীর অভাব পড়েছিল? সংকল্প একে বিয়ে করে নিয়ে এলো। যেমন মেয়েটাকে দেখতে তেমন তার ব্যবহার। ঠিক তাই, ওর মুখ দেখলেই বোঝা যায় ওর মন কি হবে। প্রিয়ম, হ্যাঁ বলুন। কি ভাবছো? কিছু না। আমাকে কি করতে হবে? আমি তোমাকে সব বলে দেব। তোমার একটাই কাজ। কি কাজ? কোম্পানির শাড়ির মডেলের কাজ। কোন কোম্পানির শাড়ির মডেল? শিলাই টেক্সটাইল। সাইন করবে, আর সাইনিং অ্যামাউন্ট অনেক অনেক টাকা। কি বলছেন কি? এত টাকা? হ্যাঁ, কিন্তু ভুলেও যেন এই মুহূর্তে তোমার পরিবারের কেউ টের না পায় যে প্রিয়মই ভুল পাল্টে মডেল হবে শিলাই টেক্সটাইলের প্রোডাক্টের। কালকেই তোমাকে দিয়ে কন্ট্রাক্টে সই করিয়ে নেব। আমি তাহলে আসি এখন। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আসি।
সংকল্প ব্যানার্জি, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য আমি নিজেকে পাল্টে দিয়েছি। আমি নিশ্চিত আমি তোমাকে আইনত স্বামী হিসেবে পাবো, আর তুমিও আমাকে স্ত্রী হিসেবে ভালোবাসবে। I love you, সংকল্প। I love you. হ্যালো, তুমি কোথায়? বাড়ির সবাই তো খেতে বসেছে, সার্ভ করবে কে? কোথায় তুমি? আমি আমি তো ঘরেই আছি। ঘরে আছো? কোন ঘরে? আমার মাথাটা খুব টিপ টিপ করছে তো, আমি এক্ষুনি ডাইনিং রুমে আসছি। তাড়াতাড়ি এসো। প্রিয়ম ঘরে আছে, মাথা ব্যথা করছে, অনেকক্ষণ তো দেখতে পাচ্ছি না। কথাগুলো সত্যি বললো তো?
क्या कर रही है आप? मत मारिए, मैं बजाज। এভাবে মারতে যাচ্ছিলেন? সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য কেউ। আসলে একা মেয়ে থাকি তো, তাই সব সময় ভয় পাই। কেন ভয়? কিসের ভয় আপনার? আর একা মেয়ে আছেন তো কি হলো? মেয়েদের পাওয়ার ছেলেদের পাওয়ার থেকে কম নয়। আর কোনোদিন নিজেকে একা ভাববেন না, আর যদি ভাবেন তাহলে ভয় পাবেন না। আপনি লড়াই করতে পারেন আমি জানি ভালো করে। ইউ আর এ ফাইটার, इसलिए आप লড়তে যান, সব সময় লড়তে যান। কিন্তু এত রাত্রে আপনি এখানে কেন এসেছেন? আমি একা একা থাকি। আরে থাকার ব্যবস্থা তো আমি করে দিয়েছি। আচ্ছা, যে কথাটা বলতে এসছি, আজকের প্রোগ্রামটা আপনার সুপার হিট, সুপার ডুপার হিট। এমপি নাম হচ্ছে আপনার। এরপরে পর প্রোগ্রাম আছে। হ্যাঁ, ওই শাদিতে নাচতে হবে, সঙ্গীতে নাচতে হবে। আচ্ছা, সঙ্গীতে আপনি নাচতে পারবেন তো? পারতে তো হবে। পার্টি ভালো আছে, 2 লাখ পাবেন। 2 লাখ পুরো টিমের জন্য 2 লাখ? শুরুতে 1.5 করছিল, কিন্তু আমি আমার রেটটা বাড়িয়ে নিয়েছি। 2 লাখ দেবো আপনাকে। 2 লাখ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এটা রাখুন, সাবধানে রাখবেন। টাকা একবার যদি চলে যায় ফেরত আসে না। ঠিক নামের মতো, নাম যদি একবার বদনাম হয়ে যায় সুনাম ফিরে আসে না। জানেন তো আপনি, সামনে নাচের প্রোগ্রাম আছে, খেয়াল রাখবেন। মিস্টার বাজাজ, বোনের বিয়ে কবে? রথের পর, তখনই বিয়ে হবে। আর তো 1 মাসও বাকি নেই। হ্যাঁ। এই কদিনে এত টাকার ব্যবস্থা হয়ে যাবে তো? বিয়ের সিজন আছে, ওই যেতেও পারে। আর তার উপরে আমি তো আছি, ভাবে না। আপনার জন্য মিস্টার বাজাজ আছে। আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে সাহায্য করছেন না তো? আপনি যদি আমার মেয়ে হতেন না, থাপ্পড় দিতাম আপনার গালে। बाप के उनका हूं, तुम इससे बात कीजिए। আমাকে ক্ষমা করবেন। আসলে সব বুঝেছি আমি। আপনি মন দিয়ে নাচ করুন, আপনার জুনুন আমি দেখেছি। আপনি হারবেন না, আপনি জিতবেন। আপনার বোনের সংসারও টিকে থাকবে, বোনের শাদিও ভাঙবে না। এই বাজাজ আপনাকে কথা দিচ্ছে। আরে বাজাজ
আপনার জন্য জানও দিয়ে দিবে।